একটা নিখুঁত বার্গার বান তৈরি আসলেই কি এত সহজ? নরম তুলার মতো স্পঞ্জি টেক্সচার, উপরটা হালকা ক্রিস্পি আর ভেতরটা এতটাই সফট যে একবার চেপে ধরলে আবার আগের মতো ফিরে আসে। বেকারি লাইনে দাঁড়ানো নয়, আজ আপনি নিজেই নিজের কিচেনে বানিয়ে ফেলবেন এমন একটি বার্গার বান যা একবার খেলেই আপনি বলবেন এটাই তো চেয়েছিলাম। আমি দেখাবো ধাপে ধাপে নিখুঁত পরিমাণে পারফেক্ট টেকনিক যা ফলো করলে আপনি 100% পাবেন সফট, ফ্লাফি আর গোল্ডেন বার্গার বান। রান্নাঘর প্রস্তুত? তাহলে চলুন শুরু হোক এই অসাধারণ জার্নি। প্রথমে আমরা একটি বড় বোলে শুকনো উপকরণ নিয়ে নিব। ময়দা 463 গ্রাম, গুঁড়া দুধ 30 গ্রাম, ইস্ট 14 গ্রাম, চিনি 31 গ্রাম, লবণ 5 গ্রাম। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হুইস্ক দিয়ে মিশিয়ে নিব। এরপর আমরা এতে দেব তেল 41 গ্রাম, একটি বড় সাইজের ডিম, কুসুম গরম পানি 220 গ্রাম। কিছুক্ষণের জন্য আবারও একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। হয়তো আপনাদের কাছে রেসিপির পরিমাণ কিছুটা উল্টাপাল্টা মনে হতে পারে, কিন্তু আমি অনুরোধ করব একদম এই মাপ অনুযায়ী বানালে আপনি পাবেন পারফেক্ট বান। ডোটা যখন একটু আঠালো হয়ে আসবে তখন আমরা হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ডোটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে ভেতরে গ্লুটেন ডেভেলপ হওয়া শুরু হয়, না হলে ডো নরম ও ফ্লাফি হবে না। পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ডো মিক্স করলে আপনারাও আমার মতো সফট ও ফ্লাফি বান তৈরি করতে পারবেন। ডোটা যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেখে যেতে হবে। ডো মিক্স হয়ে গেছে কিনা তা বোঝার জন্য ডোর উপরে আঙ্গুল দিয়ে চাপ দেব। যদি দেখি আবার আগের মতো ফিরে আসছে তাহলেই বুঝবো ডো প্রুফ করার জন্য রেডি হয়ে গেছে। এবার আবার একটি বড় পাত্রে 1 চা চামচ পরিমাণ তেল দেব এবং ব্রাশ দিয়ে চারপাশে মেখে নেব। এরপর আমাদের ডোটিকে বলে রেখে তার উপর সামান্য তেল ব্রাশ করে দেব যাতে ডো শুকিয়ে না যায়। এবার আমরা র‍্যাপার দিয়ে খুব ভালোভাবে এয়ারটাইট করে ঢেকে দেব যেন কোনোভাবেই বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। এতে ডোর প্রুফিং প্রসেস নিখুঁতভাবে সম্পন্ন হবে। ঢেকে দেওয়ার পর আমরা ডোটিকে কোনো উষ্ণ জায়গায় 2 ঘন্টার জন্য প্রুফ হতে দেব। দেখুন আমাদের ডো কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবং আগের চেয়ে প্রায় দ্বিগুণ সাইজে চলে এসেছে। এবার আমরা র‍্যাপার খুলে ডোটিকে আবারও কিছুক্ষণের জন্য মিক্স করব। এবার একটি স্ক্র্যাপার দিয়ে ডোটিকে 6 ভাগে ভাগ করে নেব। আমি একদম সমান সাইজের বান বানানোর জন্য একটি স্কেলের সাহায্যে সমানভাবে 6টি ডো মেপে নিয়েছি। তবে আপনি যদি বাসায় বানান তাহলে এটি জরুরি না, চোখের আন্দাজে 6 ভাগে ভাগ করলেই হবে। ভাগ করা হয়ে গেলে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ডোকে সুন্দরভাবে বলের আকার দিয়ে নেব। ডোটিকে এক হাতের তালুতে রেখে অন্য হাত দিয়ে ঘুরলেই দেখবেন ডোটি নিচ থেকেই বলের আকারে চলে এসেছে। ঠিক এভাবেই 5টি ডো শেপ দিয়ে নিব। এবার একটি ওভেন ট্রেতে বাটার পেপার বিছিয়ে আমরা বানানো বলগুলো একটু দূরে দূরে বসিয়ে দিব যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। এবার ওভেন অন না করে এই ট্রেটি ওভেনের ভেতর রেখে 1 ঘন্টা দ্বিতীয়বারের জন্য প্রুফ হতে দেব। 1 ঘন্টা পর দেখুন আমাদের ডোগুলো অনেকটাই ফুলে উঠেছে। এবার ব্রেডগুলোর উপরে একটি ডিমের কুসুম ব্রাশ দিয়ে পলিশ করে দেব। এতে ব্রেডের উপর সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার আসবে এবং সঙ্গে আসবে অসাধারণ ফ্লেভার। এবার প্রতিটি ব্রেডের উপর হাফ চা চামচ করে সাদা তিল ছিটিয়ে দিব এবং 1 চিমটি করে কালো জিরা ছিটিয়ে দেব।
এবার আমরা বানগুলোকে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে আপ এন্ড ডাউন হিটে 18 থেকে 20 মিনিট বেক করব, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। 20 মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের সফট এন্ড ফ্লাফি বার্গার বান। দেখুন আমাদের বানগুলো উপরে এবং নিচে কতটা সুন্দর কালার এসেছে। বানগুলো প্রেস করলে আবার বাউন্স ব্যাক করছে আর ভেতরটা অতিরিক্ত সফট। এই ছিল পারফেক্ট বান তৈরির রেসিপি। আপনারা যদি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী বানান তাহলে নিশ্চিতভাবেই আপনারাও এমনই ফল পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপি কেমন হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।